হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 1962 খ্রিস্টাব্দে। ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 35 বছর। রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি 35 বছর। রাজ্যসভার সদস্য 30 বছর, লোকসভার সদস্য 25 বছর এবং গ্রাম পঞ্চায়েত পৌরসভা 21 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার 6 বছর, লোকসভার 5 বছর। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে? রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 153, 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন V.K. কৃষ্ণা মেনন। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সর্দার বলদেব সিং। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন কে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান লেফটেন্যান্ট গভর্নর। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় 360 নম্বর। ভারতে 3টি জরুরি অবস্থা আছে, তার মধ্যে 352 জাতীয় জরুরি অবস্থা, 356 রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন, আর 360 আর্থিক জরুরি অবস্থা। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? প্রতিরক্ষা 3টা তালিকা আছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। কোন সংবিধান সংশোধনটি জিএসটি সম্পর্কিত? জিএসটি কততম সংবিধান সংশোধনের সাহায্যে মাধ্যমে যোগ করা হয়েছিল? 101। কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? 42তম সংবিধান সংশোধনী, এটা সবার জানা উচিত, যেটা 1976 সালে হয়েছিল। ডাব্লিউবিসিএস কোশ্চেন, আশা কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসছে? পাঞ্জাব। ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? এখনও পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? নাগাল্যান্ডে। ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? 35 ধারা জম্মু ও কাশ্মীর। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের সাহায্যে। ইউপিএসসি গঠনের কথা উল্লিখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 315, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 1935 সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন? এটা কোশ্চেন আসে, কে প্রস্তাব দিয়েছিলেন প্রথম? এম.এন. রায়। অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানে কততম আর্টিকেলে উল্লিখিত আছে? 324 ইলেকশন, 368 সংবিধান সংশোধন, 280 অর্থ কমিশন। ভারতের সংবিধান রেসিডিউয়ারি পাওয়ার ন্যস্ত করেছে কোনটি? কেন্দ্রীয় আইনসভার উপর। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? 4টি পদ আছে, কোন পদটি ভারতীয় সংবিধানে নেই? ডেপুটি প্রাইম মিনিস্টার, এটা প্রথমে দিক করেছিল, তারপর নেই। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? প্রথম আইনমন্ত্রী, এটা সবার জানা উচিত, আইনমন্ত্রী প্রথম ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। দ্য আর্টিকেল, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে? হাইকোর্ট 226, সুপ্রিম কোর্ট 32। ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? 1862 সালে। 1862 সালে প্রথম হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট।
কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? 11তম, এটা যোগ করা হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে বা প্রিয়াম্বেলে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর কোনটি? 3টি স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম লেভেল, পঞ্চায়েত লেভেল, পরিষদ, জেলা পরিষদ লেভেল, গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর। পৌরসভা সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। 25 বছর লোকসভা, 30 বছর রাজ্যসভা, 35 বছর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল। এগুলো যখন বছর একটা রিভিশন করবে, সাথে সাথে সেগুলো মনে করে নেওয়ার চেষ্টা করবে যে কোনটা কার ন্যূনতম বয়স, তাহলে সবসময় মনে থাকবে। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে, যেখানে নবম তফসিল যোগ করা হয়? 1951 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল, আবার 6 থেকে বাড়িয়ে 5 করা হয়েছিল? এটা করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী, আবার 44-এ ওটা কমানো হয়েছিল 6 থেকে 5। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা। 368 নম্বর ধারায় আছে। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? মূল সংবিধানের ভাষা ছিল 14টা, এখন 22টা। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? নেক্সট কোশ্চেন, যেটা এখনই বললাম। বর্তমানে 8ম তফসিলে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 9টি ছিল, এখন আছে 8টা। দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন ও দিউ যোগ হয়ে গেছে, আর এদিকে জম্মু কাশ্মীর ভেঙে গেছে। জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয় বর্ণিত ছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 370 নম্বর, এটা এখন বাদ দেওয়া হয়েছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনী? 73তম, 73rd। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? মৌলিক দায়িত্ব 10টি প্রথমে যোগ হয়েছিল 44তম 1978 সালে, তারপরে 86তমতে একটা যোগ হয়েছিল। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। 61তম সংবিধান সংশোধনী। ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয়? সংবিধান সংশোধন কততম অনুচ্ছেদে? একটু আগে আমি বলেছি 368তম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? দলত্যাগ বিরোধী, এটা 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ হয়েছিল, 52তম। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? 36তম। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বেল? যোগ হয়েছিল আরও কিছু ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার, 42তমতে 1976 সালে। এবার কিছু ধারা রিভিশন করে নেব। পার্ট 1-এ ধারা আছে 1 থেকে 4। 1 নম্বর ধারাতে ইউনিয়নের নাম ও অঞ্চল, 2 নম্বরতে নতুন রাষ্ট্রের ভর্তি ও প্রতিষ্ঠা, 3 নম্বর নতুন রাজ্য গঠন, এলাকা সীমানা, রাজ্যগুলির নাম পরিবর্তন। মাথায় রাখবে, ধারাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ধারা দিয়ে কোশ্চেন আসে। অনুচ্ছেদ, এবার অংশ 2, ধারা 5 থেকে 11। কী আছে 5-এ? সংবিধান নাগরিকত্ব। আমরা জানি পার্ট 2-তে নাগরিকত্ব আছে। এখানে 6-এ আছে পাকিস্তান থেকে আসা, নাগরিকত্বের ব্যাপারগুলোই আছে, এখানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। একক নাগরিকত্ব আমাদের এটা মাথায় রাখতে হবে। পর্ব 3-তে ধারা 12 থেকে 35, ধারা 12 থেকে 12তে রাষ্ট্রের সংজ্ঞা, 13তে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। এখানে আছে কি মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলি কি? 7টি মৌলিক অধিকার প্রথমে ছিল, এখন আছে 6টি। কেন? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, 31 নম্বরে ছিল। দেখো 14 থেকে 18তে আছে সমতার অধিকার। সমতা এখানে কি কি আছে? 14তে আইনের চোখে সবাই সমান। 17 নম্বরে
অস্পৃশ্যতা বিলোপ, 18তে শিরোনাম বিলুপ্তি, বিভিন্ন রকম এই শিরোনাম দেওয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের শিরোনাম বিলুপ্তি করা হয়েছে। 16তে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। 17 খুবই গুরুত্বপূর্ণ। 2 আছে স্বাধীনতার অধিকার। 6টি অধিকার বলে দেবো এখানে, অনুচ্ছেদ 19 থেকে 22। প্রথমে সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতি, তারপরে আমাদের যেটা আছে 32 নম্বর। দেখো এখানে 19 নম্বরে 6টা গুরুত্বপূর্ণ স্বাধীনতা আছে, সেগুলো দিয়ে কোশ্চেন আসে। 19 নম্বরে 6টা স্বাধীনতা আছে। প্রথমে এক নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা 3টি। 4 নম্বরে ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5 নম্বরে ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস বা বসতি স্থাপনের স্বাধীনতা। 6 নম্বরটা বাদ দেওয়া হয়েছে। 7 নম্বর যে কোনো পেশা বা অনুশীলন করার বা কোনো পেশা ব্যবসা বা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। মোট 6টা আছে। এখান থেকে 6টার মধ্যে 4টা যে কোনো তুললে, 3টা যে কোনো তুলে, অন্য একটা কোনো কিছু তুলে বলবে কোনটি নেই, এরকমভাবেও কোশ্চেন আসে। 20তে আছে অপরাধের জন্য দোষী সাব্যস্তের ক্ষেত্রে সুরক্ষা। 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22 কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সুরক্ষা। এগুলো মাথায় রাখতে হবে। 22 নম্বর আসে, 21 নম্বর আসে। 21A কিন্তু শিক্ষা, ওই যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, সেটা 21A। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। তাহলে কি বললাম? সাম্য, স্বাধীনতা, শোষণ। শোষণ মানুষের যাতায়াত নিষিদ্ধ, জোরপূর্বক শ্রম 23 নম্বরে। 24 নম্বরে কারখানা ও খনিতে শিশুদের 14 বছরই বয়সের কম বয়সী শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা, এটা 24 নম্বরটা প্রচুর আসে। 24 নম্বর, 17 নম্বর অস্পৃশ্যতা, এগুলো আসে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা। ধারা 26 আছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। ধারা 27 কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। মোটামুটি 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা, এভাবেও কোশ্চেন আসে। এবার শিক্ষা ও সংস্কৃতি 29 থেকে 30। 29 থেকে 30 নম্বর শিক্ষা প্রতিষ্ঠা পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। 29 নম্বরে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। মোটামুটি 29, 30 শিক্ষা ও সংস্কৃতি। 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল ওটা এখন 300A নম্বর ধারায় আছে, পার্ট 20-তে আছে। 300A সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে 31, আর 32 হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, মোট 6টা। 32 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার। এই 32 নম্বরের সাহায্যে আমরা সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারি, আর 226 নম্বর ধারার সাহায্যে আমরা হাইকোর্টে রিট জারি করতে পারি। রাজ্যনীতি এবার ডিপিএসপি 36 থেকে 51, পার্ট 4-এ আছে, এটা পর্ব 4-এ। 36-এ সংজ্ঞা আছে। 37-এ ডিপিএসপির আবেদন। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত গঠন, এটা আসে প্রচুর পরিমাণে, ধারা 40। দেখো 73-এ পঞ্চায়েতের কথা বলা হয়েছে 73 নম্বর সংবিধান সংশোধনীতে, আবার এখানে 40 নম্বরে গ্রাম পঞ্চায়েত সংগঠন কথা বলা হয়েছে। ঠিক আছে, 41 কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, এগুলো একটু মাথায় রাখবে। 40টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 44 এখানে গুরুত্বপূর্ণ, ইউনিফর্ম সিভিল কোড আছে, শুধু গোয়াতে প্রযোজ্য, এটা এইভাবে আছে। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারায় আছে? 44। 45 শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার বিধান। 46-এ তফসিলি জাতি, এসটি, ওবিসিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার। 48 কৃষি ও পশুপালনের সংগঠন। 49 স্মৃতিস্তম্ভ স্থান প্রাকৃতিক গুরুত্বের বস্তু সুরক্ষা। 49 50 আসে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 51-তে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। ঠিক আছে, এতগুলো করালাম। আপাতত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোথায় কিছু ভুল থাকলে আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে,
এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন, জেফ বেজেস, 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট, বিল গেটস, পল অ্যালেন, 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে, 1976 সালে। ইয়াহু, জেরি ইয়াং, ডেভিড ফিলো, 1994 সালে। উইকিপিডিয়া, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার, 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ, 2013 সালে। টুইটার, জ্যাক ডোরসে, 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম, 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা, প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট, বিনি বানসাল, সচিন বানসাল, 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে, সমীর নিগম, রাহুল চারি, 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রথার করেছিলেন, খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুল ফর্মটাও আসে, 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া,
1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে।
Sourav Ganguly, 1 century is not enough. PT Usha, golden girl. Sania Mirza, ace against odds. Kapil Dev, straight from the heart. Yuvraj Singh, the taste of my life. Mary Kom, unbreakable. Unbreakable খুবই কমন কোশ্চেন আসে। সুনীল গাভাস্কার, সানি রেস অ্যান্ড অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুন ওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জে.বি. কিপার্নি, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমার, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুর, দ্য হাউসহোল্ডার, দ্য স্টার। ধ্যানচাঁদ, গোল। অমরেশ পুরী, মেমোরিজ অফ এ মেরিয়াদ মোগাম্বো। সোনু সুদ, আই এম নো মাসিহা। জাহাঙ্গীর, তুজো কি জাহাঙ্গীরি। ফুলন দেবী, দ্য বেন্ডিট কুইন অফ ইন্ডিয়া। বিশ্বনাথন আনন্দ, মাইন্ড মাস্টার। অনিল কুম্বলে, ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার, দ্য স্মল ওয়ান্ডার। অনুপম খের, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন। আয়ুষ্মান খুরানা, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ, দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলী, দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল, হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলী, দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ। বিপিন চন্দ্র পাল, 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন স্মৃতি, ছেলেবেলা। মান্না দে, জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এইখানেই শেষ করলাম, সময় নেই। আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ। তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে। আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।